প্রায় এক বছরে কতজন ফলোয়ার আসে জানেন? প্রায় 10,950 জন, প্রায় 11,000-এর কাছাকাছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে অ্যাক্টিভ ফলোয়ার বাড়ানো যায় এবং কিভাবে আপনি আপনার পেজকে ডেভেলপ করতে পারেন। তো আসলে আমাদের পেজকে ডেভেলপ করার জন্য প্রথমে কিন্তু আমাদের ফলোয়ারটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে আপনাদের সেই টিপসটি দেব। তো আসলে ফলোয়ার বাড়ানো কিন্তু খুবই সহজ একটি বিষয়। আপনি যদি একটি বছর সময় দিতে পারেন আপনার পেজে, আপনি কিন্তু আপনার পেজটাকে অনেক বিল্ড আপ করতে পারবেন। কিভাবে? ধরুন আপনি প্রতিদিন অন্যজনের কন্টেন্টে কমেন্ট করছেন সেভাবে সেখান থেকে আপনি প্রতিদিনই কিছু না কিছু ফলোয়ার কালেক্ট করতে পারছেন। ধরুন আপনি প্রতিদিন 30 জন করে ফলোয়ার পেলেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় এক বছরে কতজন ফলোয়ার আসে জানেন? প্রায় 10,950 জন, প্রায় 11,000-এর কাছাকাছি। আর এটা কিন্তু আপনার 10,000 যখন আপনার পেজটার ফলোয়ার হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফলোয়ার তখন ধাপ ধাপ করে বেড়ে যাবে। তো অবশ্যই কিন্তু আর আপনার যেহেতু ফলোয়ারের সাথে কন্ট্যাক্ট থাকবে এবং আপনি শুধু 30 জন কেন আরও বেশি আপনার ফলোয়ার আসবে। তো আসলে পেজের বড় করার জন্য অবশ্যই আপনার ফলোয়ারটা জরুরি এবং ফলোয়ার যখন আপনার বৃদ্ধি পাবে তখন কিন্তু আপনার পেজের স্ট্যাটাসটাও বৃদ্ধি পাবে, আপনার মানটাও বৃদ্ধি পাবে। দেখবেন যে যারা 10,000-এর উপরে যারা ফলোয়ার, তারা যদি আমাদের কমেন্টস করে, আমরা সেখানে কিন্তু লেখা আসে যে 10,000 অ্যাবভ। তো মানে আপনার 10,000-এর বেশি, যার কারণে আপনি যখন 10,000 ফলোয়ার হয়ে যাবে তখন কিন্তু আপনার পেজের মানটাও কিন্তু অনেক উন্নত হয়ে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন যে এভাবে কাজ করার জন্য। আমরা টার্গেট নেবেন যে প্রতিদিন কমপক্ষে 30 জন করে যেন ফলোয়ার পান। দেখবেন আপনি যদি 30 জন টার্গেট নেন, আপনি সেখানে ধীরে ধীরে আপনি 40, 50, 60 জন, 100 জন পর্যন্ত ফলোয়ার পেয়ে যেতে পারেন। তো অবশ্যই আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন যে আসলে ফলোয়ার কীভাবে ইমপ্রুভ করবেন। আপাতত প্রথম দিকে কিন্তু আমরা ইনকামের দিকে জোর দিই, কিন্তু আসলে প্রথম দিকে ইনকামের দিকে জোর দেওয়া আসলে ঠিক না। কারণ কি, ইনকামের দিকে জোর দিলে আপনার তখন কিন্তু আপনি আর অন্য কোনো দিকে ফোকাস করতে পারবেন না। যার কারণে প্রথম দিকে আপনাকে জোর দিতে হবে আপনার ফলোয়ারের দিকে। আপনার ফলোয়ার যখন বৃদ্ধি পাবে, আপনার পেজটা তখন একাই বৃদ্ধি পাবে এবং আপনার ইনকামও তখন একাই বৃদ্ধি পাবে। দেখবেন যারা স্টার সেন্টার, তারা কিন্তু স্টার দেয় কাদের? যাদের ফলোয়ার বেশি। আমাকে কিন্তু স্টার দেয় না। কিসের জন্য দেয় না? আমাদের ফলোয়ার কম। তো এই কারণে অবশ্যই আগে ফলোয়ারের দিকে ফোকাস করবেন এবং ফলোয়ার দিকে ফোকাস করলে দেখবেন যে আপনার পেজটা বড় হবে, আপনার ইনকামও বড় হবে। এবং এর পাশাপাশি আপনারা আরেকটি কাজ করতে পারেন, সেটি কি? আপনারা কিন্তু অবশ্যই আরেকজনকে ফলো করবেন। কারণ যখন আপনি ফলো করবেন এবং তার ওখানে একটি কমেন্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার তার সাথে একটি লিঙ্ক যুক্ত হবে এবং ফলো করলে কিন্তু আপনার কিন্তু ক্ষতি নেই, বরঞ্চ আপনার লাভ। আপনি একজন বন্ধু বাড়াতে পারলেন। যখন আপনি আপনার একজন বন্ধু বাড়াবেন, তখনই কিন্তু আপনার বন্ধুর সাথে আপনার একটি সম্পর্ক হয়ে যাবে। তো অবশ্যই এভাবে যদি আপনারা কাজ করতে পারেন, আপনাদের ফলোয়ারের যে প্রবলেম, সেই প্রবলেমটা কিন্তু ধীরে ধীরে সলভ হয়ে যাবে। এবং অবশ্যই চেষ্টা করবেন যে আপনার টার্গেট থাকবে যে আমি কমপক্ষে 30 জন করে ফলোয়ার বাড়াবো। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সাকসেস হতে পারবেন। তো আপনি যদি এভাবে ফলো করতে পারেন এবং নিয়ম মেনে কাজ করতে পারেন, এক বছর লাগবে না, আপনি অনলি 6 মাসের ভিতরে আপনি আপনার সফলতার যে শিখর, সেই শিখরে পৌঁছাতে পারবেন। তো অবশ্যই রেগুলার কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়ম মেনে কাজ করবেন।